আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে মার্কিন হামলার হুমকি, রাশিয়ার প্রতিক্রিয়া। ইরানের চলমান বিক্ষোভে কি চায় তুরস্ক? গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৩ নারীসহ নিহত ৫। বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইরানে মার্কিন হামলার হুমকি, রাশিয়ার প্রতিক্রিয়া। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপের অভিযোগও তুলেছে মস্কো। মঙ্গলবার ১৩ জানুয়ারি এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে চলমান পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যারা আবারও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে, তাদের উচিত এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন থাকা। বিবৃতিতে বলা হয়, যারা বাইরের উস্কানিতে সৃষ্ট অস্থিরতাকে অজুহাত বানিয়ে ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাতে চায়, তাদের অবশ্যই বুঝতে হবে এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সাম্প্রতিক দিনগুলোতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আরও কড়া হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, বিক্ষোভ মোকাবেলায় ইরানের ভূমিকার জেরে দেশটির বিরুদ্ধে খুব শক্তিশালী একাধিক সামরিক বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। রাশিয়ার ভাষ্য, এ ধরনের হুমকি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল এবং তা আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিপন্ন করবে। ইরানের চলমান বিক্ষোভে কি চায় তুরস্ক? ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। দেশটির ধর্মীয় নেতাদের জন্য এই বিক্ষোভ এখন বড় চ্যালেঞ্জের রূপ নিয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে এই নেতারাই সেখানকার ক্ষমতার মসমতে আছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সম্প্রতি এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে সরকার বিরোধীরা বলছেন, নিহত ব্যক্তির সংখ্যা আরও অনেক বেশি এবং এর মধ্যে কয়েক ডজন বিক্ষোভকারী রয়েছেন। তবে আল জাজিরা কোনো পক্ষের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে তুরস্ক। আঙ্কারার আশঙ্কা, এই বিক্ষোভ অঞ্চল জুড়ে অস্থিরতা তৈরি করতে পারে। আঙ্কারা ও তেহরান কয়েক দশক ধরেই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। সিরিয়া, ইরাক, লেবানন সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের স্বার্থ বারবার মুখোমুখি হয়েছে। তুরস্কের নীতি নির্ধারকদের মধ্যে ভয় রয়েছে, ইরান সরকারের বিরুদ্ধে সহিংস অভ্যুত্থান হলে ৯ কোটির বেশি মানুষের এই দেশটি ভেঙে পড়তে পারে। বহু জাতিগোষ্ঠী ও ভিন্ন ভিন্ন মতাদর্শ ও আকাঙ্ক্ষায় গঠিত ইরানের ভেতরে এমন পরিস্থিতি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আঙ্কারা-ভিত্তিক সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের চেয়ারম্যান সেরহান আফাকান বলেন, বিক্ষোভকারীদের দাবি দেওয়া, বিশেষ করে অর্থনৈতিক অভিযোগ, তুরস্ক বৈধ ও ন্যায্য বলে মনে করে। তবে সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভে মসজিদে হামলার মতো উস্কানিমূলক কর্মকাণ্ড প্রাধান্য পাচ্ছে বলেও আঙ্কারার ধারণা। আফাকান বলেন, তুরস্ক এমন কোনো অবস্থান নিতে পারে না যা তেহরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সরকার পতনের আহ্বানের সঙ্গে নিজেদের একাত্মতা হিসাবে দেখবে। অতীতেও আঙ্কারা এমনটি করেনি। গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৩ নারীসহ নিহত ৫। শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও দেয়াল ধসে মঙ্গলবার গাজায় ৩ নারীসহ অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এছাড়া শীতজনিত কারণে শিশু ও বয়স্কদের মধ্যে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ২ নারী, ১ কিশোরী ও ১ পুরুষ রয়েছেন। এছাড়া ঠান্ডাজনিত কারণে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ১ বছরের একটি শিশু হাইপোথার্মিয়ায় মারা গেছে। এর আগের রাতে একই কারণে আরও ২ শিশুর মৃত্যু হয়।
2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ ও অবরোধের কারণে গাজায় বসবাসের পরিস্থিতি চরম আকারে পৌঁছেছে। গত 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক সংস্থাগুলো বলছে শীতকালীন ঝড় মোকাবিলার মতো পর্যাপ্ত আশ্রয়ের অভাব রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয় জানিয়েছে মঙ্গলবার শত শত তাঁবু ও অস্থায়ী আশ্রয় ঝড়ে উড়ে গেছে কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল শিফা হাসপাতালের তথ্যমতে গাজা সিটির উপকূলীয় এলাকায় একটি 8 মিটার উঁচু দেয়াল ধসে একটি তাঁবুর ওপর পড়ে একই পরিবারের 3 জন নিহত হন। তারা হলেন 72 বছর বয়সী মোহাম্মদ হামুদা, তার 15 বছর বয়সী নাতনি ও পুত্রবধূ। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। গাজা সিটির পশ্চিম অংশে দেয়াল ধসে আরও এক নারী নিহত হয়েছেন। বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সরকার বিরোধী গণ আন্দোলন দমনে যদি কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করা শুরু করে তবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা যদি এমন কিছু করে আমরা খুব শক্ত প্রতিক্রিয়া দেখাব। বুধবার থেকে ফাঁসি কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ট্রাম্প বলেন, তারা হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু করেছে আর এখন ফাঁসির কথা বলছে। তাহলে দেখা যাক এর পরিণতি তাদের জন্য কেমন হয়। এই সাক্ষাৎকারের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে ছিলেন। সেখানে তিনি একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং অর্থনীতি নিয়ে ভাষণ দেন। ভাষণে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আগের বার্তার পুনরাবৃত্তি করে বলেন, ইরানের বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে। তিনি আরও বলেন, ইরানে প্রকৃত মৃত্যুর সংখ্যা কত তা এখনও স্পষ্ট নয়।